নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে প্রয়াত মুকুল রায়। দীর্ঘ রোগ ভোগের পর কাল রাত 1টায় জীবনাবসান। 72 বছর বয়সে জীবনাবসান বর্ষিয়ান রাজনীতিকের। মুকুল রায়ের জীবনাবসানে রাজনৈতিক মহলে শোকের ছায়া। দীর্ঘ রোগ ভোগের পর কাল রাত 1টায় জীবনাবসান। 72 বছর বয়সে জীবনাবসান বর্ষিয়ান রাজনীতিকের। মুকুল রায়ের জীবনাবসানে রাজনৈতিক মহলে শোকের ছায়া। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। অভিজিৎ, দীর্ঘ রোগভোগের পর কাল রাত 1টায় জীবনাবসান, হাসপাতাল সূত্র থেকে কি জানা যাচ্ছে? জুয়েলা, গত বেশ কয়েক মাস ধরেই বেলেঘাটা বাইপাসের পাশের এই বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসাধীন ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়। এবং মুকুল রায় গত বেশ কিছুদিন ধরে তার শারীরিক অবস্থার যথেষ্টই অবনতি ছিল। সেইভাবে তিনি খুব চিনতে পারতেন না আশপাশের মানুষজনকে। তার শারীরিক যে পরিস্থিতি ছিল তাতে এক প্রকার মানে মানে খুবই খারাপ অবস্থাতে ছিলেন। শেষমেশ রাত 1টা নাগাদ তার প্রয়াণ হয় এই বেসরকারি হাসপাতালেই। এবং চিকিৎসকের সূত্রে জানা গিয়েছিল যে মুকুল রায়ের শরীরের নানাবিধ সমস্যা, মাল্টি অর্গান ফেলিওর এবং শেষমেশ কার্ডিয়াক অ্যারেস্ট অর্থাৎ হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আগে তার শরীরের বিভিন্ন অঙ্গ কিন্তু যথেষ্টই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে যেটা দেখা যাচ্ছে যে এই মুকুল রায়ের ক্ষেত্রে 72 বছর বয়স হয়েছিল এবং একটা সময় রেল মন্ত্রকের দায়িত্ব পালন করেছিলেন। তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এবং যেভাবে শারীরিক অসুস্থতার কারণে গত বেশ কয়েক বছর ধরেই তিনি কিন্তু সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন। এবং যে পরিস্থিতি হয়েছিল, তার শারীরিক যা অবস্থা হয়েছিল তাতে তার পক্ষে বিধানসভা ভোটে 2021 সালের বিধানসভা ভোটে পর সেইভাবে বিধানসভাতেও তিনি যেতে পারেননি এবং সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে সরিয়ে গিয়েছিলেন। এবং শেষ হলো রাজনীতির ময়দানে কয়েক দশকের পথ চলা। একেবারে ধন্যবাদ অভিজিৎ। 1998 জন্মলগ্ন থেকেই তৃণমূল কংগ্রেস করছে। মাঝে 2018 সালে বিজেপিতে গিয়েছিলেন আর 2021 ব্যাক করে চলে আসে।